মাধ্যমিক গণিতের এই ক্লাসে তোমাদের স্বাগত। আজকের ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ অনুপাত ও সমানুপাতের একটি প্রশ্নের সমাধান করব। চলো দেখে নিই। প্রশ্নটা বলেছে, যদি a স্কোয়ার বাই by প্লাস cz ইকুয়ালস টু b স্কোয়ার বাই cz প্লাস ax ইকুয়ালস টু cz বাই ax প্লাস by ইকুয়ালস টু 2 হয়, তবে দেখাও যে x বাই 2x প্লাস a প্লাস y বাই 2y প্লাস b প্লাস z বাই 2z প্লাস c ইকুয়ালস টু হাফ। এটা আমাদের প্রমাণ করতে হবে। আমরা এইখান থেকে অঙ্কটাকে শুরু করছি। দেখো, তাহলে দেওয়া আছে এইটা সমান এইটা সমান এইটা সমান এইটা, তাহলে কি লিখতে পারবো অতএব a স্কোয়ার বাই by প্লাস cz ইকুয়ালস টু 2। এটা আমরা লিখতে পারবো। এখান থেকে কি বলতে পারি? এখান থেকে বলতে পারি a স্কোয়ার ইকুয়ালস টু 2by প্লাস 2cz। এটা আমরা বলছি। দেখো, এইখান থেকে আমরা এই জিনিসটা পেলাম, তাহলে অনুরূপে কি লিখতে পারবো? দেখো, অনুরূপে লেখা যাবে b স্কোয়ার ইকুয়ালস টু 2ax প্লাস 2cz। c স্কোয়ার ইকুয়ালস টু কি লেখা যাবে? দেখো, 2ax প্লাস 2by। এইটা আমরা কিন্তু দেখলাম যে a স্কোয়ারের মান পেলাম, b স্কোয়ারের মান পেলাম, আর c স্কোয়ারের মান পেলাম। এইবার আমাদের এইটার মান এইটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা LHS ধরে অঙ্কটাকে শুরু করছি। দেখো, LHS যেটা দেওয়া আছে সেটা লিখছি। দেওয়া আছে কি, x বাই 2x প্লাস a প্লাস y বাই 2y প্লাস b প্লাস z বাই 2z প্লাস c। আমরা এখানে a স্কোয়ার, b স্কোয়ার এবং c স্কোয়ারের মান পেয়েছি, কিন্তু এখানে a, b এবং c দেওয়া আছে। তার জন্য আমরা এই যে অনুপাতটা দেখছি, অর্থাৎ এই যে ভগ্নাংশটা দেখছি, এটার লব এবং হরকে a দ্বারা গুণ করব। তাহলে কি হবে? এখানে একটা a স্কোয়ার টার্ম আসবে। ঠিক একই রকমভাবে এটাকে b দিয়ে গুণ করলে এখানে b স্কোয়ার একটা টার্ম আসবে। এখানে c দিয়ে গুণ করলে c স্কোয়ার একটা টার্ম আসবে। এই হচ্ছে আমার উদ্দেশ্য। তার জন্য আমি কি করছি? লব এবং হরকে এটাকে a দিয়ে গুণ করছি। তাহলে কি হবে? এটা ax বাই 2ax প্লাস a স্কোয়ার প্লাস একই রকমভাবে এটাকে b দিয়ে গুণ করব, তাহলে এটা হয়ে যাবে by বাই 2by প্লাস b স্কোয়ার প্লাস এটা হয়ে যাবে cz বাই 2cz প্লাস c স্কোয়ার। এইবার আমরা এইখান থেকে a স্কোয়ার, b স্কোয়ার এবং c স্কোয়ারের মানটা বসাবো। দেখে নাও, তাহলে কি হবে? ax বাই এটা হয়ে যাবে 2ax প্লাস 2by প্লাস 2cz। আমরা a স্কোয়ারের মানটা বসালাম প্লাস এবার বি স্কোয়ারের মানটা এখানে বসাবো। দেখো কি হবে? তাহলে 2by ছিলই, তাহলে এখানে আসবে 2ax প্লাস 2cz। এবার এইটাকে আমি নিচের দিকে লিখছি, তাহলে প্লাস cz বাই এটা হয়ে যাবে 2cz প্লাস c স্কোয়ারের মান কি? 2ax প্লাস 2by। হলো? খেয়াল করে দেখো, নিচে দিকে কিন্তু 2ax প্লাস 2by প্লাস 2cz। এখানে দেখো 2ax প্লাস 2by প্লাস 2cz। এখানেও দেখো 2ax প্লাস 2by প্লাস 2cz। একই জিনিস চলে আসছে না? এইটা প্রমাণ করার জন্য আমি একটু বাম দিকে মুছে দিচ্ছি। দেখে নাও। এইবার তাহলে কি হবে? এইখান থেকে আমি লিখতে পারবো, তাই লসাগু হলো কত? 2ax প্লাস 2by প্লাস 2cz। ঠিক আছে? তাহলে এটা তো এই জিনিসটাই তো এটা, তাহলে উপরে হবে ax প্লাস by প্লাস cz। এইবার দেখো, নিচের দিক থেকে 2 কমন যাচ্ছে না, উপরে যা ছিল তাই লিখে দিলাম। নিচের দিক থেকে 2 কমন নিলাম, পড়ে থাকলো ax প্লাস by প্লাস cz। দেখো এবার উপরে আর নিচে ক্যান্সেল হয়ে যাচ্ছে না, তাহলে এখানে 1 থাকলো, ইকুয়ালস টু হলো 1/2। আমাদের এটাই তো প্রমাণ করতে বলেছিল, এটাই তো RHS, এটা হচ্ছে RHS। তাহলে অতএব LHS ইকুয়ালস টু RHS প্রুফ। ঠিক আছে? তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো একটা ক্লাসে। ক্লাসটা কেমন লাগলো জানাতে কমেন্ট করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থেকো।